একজন সন্তান পৃথিবীতে আসলো, পৃথিবীর আলো দেখলো। এখন আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? এই সন্তান যে ভূমিষ্ঠ হলো, সাথে সাথে আমরা কি করব? আন আবি রাফি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উজুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীর কানে আযান দিয়েছিলেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে কোলে নিয়ে বা তার নাতির কানে আযান দিয়েছিলেন। তাহলে আমাদের 1 নম্বর করণীয় কি? 1 নম্বর করণীয় হলো সন্তান জন্মের পরপরই আমাদেরকে আযান দিতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত, এরকম কোনো কথা মানা যাবে না। আযান হবে আযানের মতো করেই, একবার উচ্চস্বরে চিৎকার দিয়ে নয়, স্বাভাবিকভাবে আযান দিব। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদ দিব, এমন যেন না হয়। আযান দিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির কানে আযান দিয়েছিলেন। ডান কানে আযান, বাম কানে ইকামত, এরকম কোনো হাদিস নাই। যদিও বা থাকে সেটা দুর্বল হাদিস, সেটা গ্রহণযোগ্য নয়। আযান দেওয়ার হাদিসটা মূলত দুর্বল, কিন্তু শুরু থেকেই এটা প্রচলন আছে। অনেকে বলেছে আযান দেওয়া যাবে, আযান দিতে পারবে কারা কারা? মনে রাখবেন, তার পাশে যারাই থাকবে তারাই আযান দিতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। সন্তান যখন পৃথিবীর আলো দেখে, আলো দেখার সাথে সাথে শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করে। শয়তান তাকে ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করে, তাকে স্পর্শ করে, খোঁচা মারে। এই খোঁচা মারার কারণে একটা সন্তান চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। এখন আমাদের করণীয় কি? একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ তাআলা তো বলছেনই, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মা মিন মাউলুদিন ইউলাদ ইল্লা ওয়া ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদ। একজন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করার সাথে সাথে ইল্লা ওয়া ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদ, শয়তান তাকে সঙ্গে সঙ্গে স্পর্শ করে, খোঁচা দেয়। আর এই খোঁচা দেওয়ার কারণে ফায়াস্তাহিল্লু সারিখান, এই খোঁচা দেওয়ার কারণে ওই সন্তানটা চিৎকার দিয়ে ওঠে। ইল্লা মারইয়ামা ওয়া ইবনাহা, তবে মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে শয়তান ধোঁকা বা খোঁচা দেয় নাই। ওই সময় জন্মের সময় মরিয়ম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে শয়তান খোঁচা দেয় নাই। তাহলে এই পৃথিবীতে যতগুলা মানুষ জন্ম নিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যতগুলা মানুষ জন্মগ্রহণ করেছে, প্রত্যেককেই জন্মের সময় শয়তান খোঁচা দিয়েছে, স্পর্শ করেছে, এবং সন্তান কি করেছে? কান্না করেছে। এজন্য এই যে শয়তান যে খোঁচা দেয়, এই খোঁচা দেয়, স্পর্শ করে, ক্ষতি করার চেষ্টা করে, এই জন্য আমাদের আযান দেওয়া উচিত। কারণ যখনই আযান দেওয়া হয়, যখন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, এই কথাটা যখনই বলা হয়, তখনই শয়তান কি করে? আর তার ক্ষতি করতে পারে না, তখন দূরে সরে যায়। এজন্য আযান দেওয়া যায়। আমরা আযান দিব।